অদিতি বোসের কম্পোজিশনে ইমন চক্রবর্তীর কণ্ঠে মুক্তি পেয়েছে নতুন গান পাউচি কুইন। আজকে আমি বৈশালী চলে এসেছি পাউচি কুইনের মিউজিক ভিডিও লঞ্চে। কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকেই জেনে নেব এই মিউজিক ভিডিওটার ব্যাপারে, আর আপনাদের দেখাবো এই ইভেন্টের কিছু মুহূর্ত। অসাধারণ অসাধারণ, মানে দেখো আমি এখানে ফিচার্ড হলাম ফার্স্ট অ্যাজ আ আইটেম ডান্স। এর আগে ছোটোখাটো কাজ করেছি, সেইভাবে লিডিং কোনোদিন করিনি এবং এত বড় একটা সুযোগ পাওয়া এবং ফ্লোরে এত ফ্রেন্ডলি ওয়েতে আমরা কাজ করেছি। আর প্রত্যেকটা স্টেপ প্রথমে ভয় লাগছিল, বাট এত ভালোবাসার জার্নিটা নিয়ে করেছি যাতে এখন না আমি যখন সকালবেলায় মানে দেখছি কিছু কিছু স্টেপ বা আমার কাছে যে এডিটেড ভিডিওগুলো এসছে, এখন দেখে মনে হচ্ছে এটা তো আমি এখন ইজিলি করে দিতে পারবো। মানে এইরকম ভালোভাবে আমাকে শেখানো হয়েছে আর সেই ভালোবাসাটা দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স শুট ডেগুলো আমাদের। শুরুটা কিভাবে তোমার কাছে পাউচি কুইন হওয়ার প্রস্তাবটা কিভাবে এলো? পাউচি কুইনটার প্রস্তাবটা মানে এই টাইটেলটা বুঝতে পারছো, মানে এটা একটা এক্সেলেন্ট, মানে একটা অ্যাট্রাকটিভ ফর ইউনো, যেটা পাউচি কুইন মিনস মানে যখন একটা কোনো ভাসানের ডান্স হবে বা আরে পাউচি কুইন চালাতে হবে এরম একটা ব্যাপার। গানটা শুনলে তোমরা বুঝতে পারবে। যখন এই টাইটেলটা আমার অ্যাকচুয়ালি একটা ফেশিয়াল এক্সপ্রেশন একদিন আমি অদিতির সামনে করি, মানে হয় না একটা প্রোগ্রাম একটা ইভেন্টে ছিলাম, আমি এরম করছিলাম, তো ও বলে শোনো মধুমিতা আমার কাছে না একটা গান আছে লেখা, ওটা আমি তোমাকেই ফিচার করতে চাই। তো এইভাবে জিনিসটা এলো আর আমি ভাবতে পারিনি যে জিনিসটা এত তাড়াতাড়ি হবে আর এত সুন্দরভাবে আজকে আমাদের প্রিমিয়ারটা হচ্ছে। ইমনদির কণ্ঠে আমি তো সেটাই বললাম যে ইমনদি অদিতি মানে এই দুজন আছে, তো সেটা একটা হিট ব্যাপার আছে। মানে আমি তো ফিচার্ড হয়েছি ঠিকই, কিন্তু যদি দেখো হার্ডওয়ার্কিংটা না একটা টিম ওয়ার্ক থাকে, সো সেটাই হচ্ছে ম্যাটার করে। এই ম্যাক যে আমাকে স্টেপগুলো দেখলে বুঝতে পারবে, ওই স্টেপগুলো যে আমি করতে পেরেছি সেটাই ইটস মিনস আ লট, কি ওরা আমাকে এই ট্রাস্টটা দেখিয়েছে। কি বলবে দর্শকদের পাউচি কুইন? পাউচি কুইন দেখুন, আমার মনে হয় মানে আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, কাটা লাগা বেরিয়েছিল, তখন কাটা লাগা বেরোনোর পর আর চিকনি চামেলি বেরোনোর পর প্রত্যেকটা ভাসান, প্রত্যেকটা মানে যেখানেই মানে পার্টিতে ডিজে ভিজেতে ওই গানটা চলতো। তা আজকের ডেটে আমি বলতে পারি যখন পাউচি কুইন শুনবেন ওই গানটা চলতেই হবে, মাস্ট। মন্দি তার আগে যে গানগুলো গেয়েছেন উনি তো যে গানগুলো গিয়েছিলেন সেগুলো তো ডিফারেন্ট টাইপের ছিল, কিন্তু এখন যে গানটা গিয়েছেন সেটা একটু ডিফারেন্ট টাইপের। পাউচি কুইন এখনকার যে সমাজ ব্যবস্থা আছে যেখানে টিনেজাররা সব কিছুতেই পাব বা ডিস্কে গিয়ে পার্টি করতে পছন্দ করে, তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু গানটা করা হয়েছে। অদিতি গানটা খুব সুন্দর কম্পোজ করেছেন আর মন্দি তো দারুণ গিয়েছেন। তোমার নিজেকে দেখতে কেমন লাগলো? আমি একটু ডিফারেন্ট টাইপ, আমার দেখেও ভালো লাগছে আর কি। মানে আমি এরকম তো করি না, এখন বেশিরভাগ কি হয় সব রোমান্টিক সঙ্গের উপরেই যায়, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের, আমার খুব ভালো লাগছে দেখে। প্রথম যখন অ্যাপ্রোচটা তোমার কাছে এলো সেই গল্পটা, প্রথম যখন অ্যাপ্রোচ আমাকে করেছিলেন সৃজিত দা, দেবরাজ দা, অদিতিদি, একটা আইটেম সং আছে তুই করবি, আমি অবশ্যই করবো দাদা, কারণ আইটেম সং কে না করতে চায়। আমাদের এখানে নাচের সং খুব কম পায় আজকালের দিনে না, মানে আমাদের যে ট্র্যাডিশনাল সব চলে এসছে সেখানে না মানে আইটেম সং সিনেমাতেও দেখবে আইটেম সং এখন খুব কম হচ্ছে, সেক্ষেত্রে আইটেম সং করতে সবারই খুব ভালো লাগে, তো আমারও খুব ভালো লেগেছে। বিকজ এই কনসেপ্টটা যখন প্রথম আমরা বলে না প্রি প্রোডাকশনে যখন আমরা বসেছিলাম, তখন হঠাৎ করে একটা ব্রেক টাইম ছিল এবং মধুমিতা হয়তো কোনো ইভেন্টে যাবে বলে খুব শি ওয়াজ ইন ভেরি রাশ, হঠাৎ করে বললো যে আমি একটুখানি একটা বাইট দিয়ে আসছি। তো বাইটটা দিতে গিয়ে বললো বেশ ভালো লাগছে মেকআপটা, আমি একটা ছবি তুলবো। হঠাৎ করে দেখছি সেলফি তুলছে পাউট করে, বললাম যে বাহ এরকম তোমাকে তো পাউট করলে খুব সুন্দর লাগে।
তো এটা নিয়ে একটা নিশ্চয়ই কোনো একটা কনসেপ্ট আমার মাথায় আসবে। সেইখান থেকে মধুমিতা বলল সত্যি এরকম হতে পারে, যে হ্যাঁ পাউটি কুইন, মানে ইনস্ট্যান্টলি নামটা মুখ থেকে আমার বেরিয়েছিল, কোনো ভাবনা চিন্তা করে নয়। সেখান থেকে পাউটি কুইন, এবং সেখান থেকে আমি যখন ইমনদিকে বললাম যে ইমনদি একটা গান আছে, তুমি কি গাইবে? ইমনদি একটা কথাই বললো, গানের নামটা কি? আমি বললাম যে গানের নাম হচ্ছে পাউটি কুইন। এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও যখন আমরা প্রমোশন করেছি সেখানে ইমনদি বলছে যে গানের নামটা দারুণ লেগেছে, যে কারণেই গানটা করা। কাজের অভিজ্ঞতা কীরকম? ভেরি নাইস, কেননা টেলিভিশনে প্রথমবার মধুমিতা ফিচার্ড হয়েছে, এবং ইমনদিকে তো আমরা সবাই জানি, ইমনদি এত ভালো একজন মানুষ। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেটা সবথেকে বড় কথা, যে ইমন চক্রবর্তী মানুষটি এমন একটা কথা বলেন, জীবনের কথা বলেন, উনি কখনো ছোট বড় মানে বিভাজনটা ইমনদি করেন না, যে কারণেই ভীষণ আমি ব্যক্তিগতভাবে ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি ইমনদিকে। এবং টুকটাক যেরকম কাজ করেছি, ইমনদি আমাকে কখনোভাবে ওই রকম ট্রিট করেননি যে নিউ কামার, আমি এই সেই হেনা প্যানা তেনা, মানে ব্লা 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 আর কি। তো ইমনদিকে যে কারণেই না, মানে কাজ করতে পেরে ইমনদির সাথে, এটাই যে প্রথম কাজ তা নয়, এর আগে বহু কাজ হয়েছে, বহু ছবিতে আমরা একসাথে কাজ করেছি। এবং সেখান থেকে মানে ইমনদির সাথে কাজ করতে গেলে বরাবরেরই ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে গান করতে করতে গল্প, গল্প করতে করতে গান, খাওয়া দাওয়া। ইমনদি একটু শুধু গলা ভালো রাখার জন্য আমি জিজ্ঞেস করি যে তুমি দিদি কী খাও, গলাটাকে যে এত পরিষ্কার থাকে? আমি শুধু পানের পাতা চিবিয়ে খাই। এই যে মানে মজা করতে করতে, এই মানে দারুণ। দর্শকদের কি বলবে পাউটি কুইন? পাউট করে সেলফি তুলে পাউটি কুইন শুনুন। নিলেন পাউটি কুইন মিউজিক লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলক এবং শুনে নিলেন কি বলছেন কলাকুশলীরা এই মিউজিক ভিডিওটি নিয়ে। কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে।